একটা দুর্দান্ত কোম্পানির কথা নিয়ে বলছি। কোম্পানিটা অসাধারণভাবে এগিয়েছিল। কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, প্রচুর অর্ডার রয়েছে, বিশাল বড় সাম্রাজ্য রয়েছে, সেরা আইটি কোম্পানির একটি কোম্পানিটার একটা সময় রিটার্ন আমাদেরকে দুরন্ত দিয়েছে এবং ডিভিডেন্ড যা দিত প্রচুর। এই অসাধারণ যে কোম্পানিটা রয়েছে, যে কোম্পানিটার বিরাট বড় ভবিষ্যৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, আইটি জগতের সব কিছু, সেই কোম্পানিটা হঠাৎ করে পতন শুরু হলো। সবাই অবাক, বহু লোক ইনভেস্টেড, বহু, এবং শেষে সব মাথায় হাত দিয়ে বসে আছে, ভাবছে যে কী করা যেতে পারে। এত ভালো কোম্পানি, এত বছরের পুরনো কোম্পানি, আইটি সেক্টরে টিসিএস, ইনফোসিসের সঙ্গে সঙ্গে যে কোম্পানিটার নাম আমরা সবসময় করি বন্ধুরা, সেই কোম্পানিটা আজকে বিরাট বড় বিপদের মুখে, এবং সেই বিপদটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যানথ্রপিকের নাম শুনেছেন? অ্যানথ্রপিক একটা এআই জগতে একটা বড় নাম করা কোম্পানি। এই অ্যানথ্রপিকের বানানো অদ্ভুত কিছু প্রোগ্রাম কোড রয়েছে, যে কোডগুলো যেরকম ক্লড বা এই ধরনের, যারা নিজে নিজে প্রোগ্রাম তৈরি করে দিচ্ছে, নিজে নিজে ওয়েবসাইট তৈরি করছে এবং নিজে নিজে প্রোগ্রামের ভুল ত্রুটি ধরতে পারছে, যে কারণের জন্য বড় বড় যেসব ওয়েব ব্রাউজারগুলো আছে, হাজার হাজার লক্ষ লক্ষ লাইনের কোড সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। 10 মিনিটের মধ্যে সেই লক্ষ লক্ষ কোডের ভিতর থেকে কোন কোন জায়গায় ভুল ত্রুটি রয়েছে সেগুলো খুঁজে বের করে দিচ্ছে। এক ভয়াবহ পরিস্থিতি, এবং এই ভয়াবহ পরিস্থিতিতে বড় বড় যারা অ্যানালিস্ট, তারা ভয় পাচ্ছে, একটা সাংঘাতিক চিন্তা ভাবনা করে। তারা চিন্তা করছে যদি কোনো খারাপ হাতে এই ব্যাপারগুলো পড়ে যায়, কী জায়গায় আসতে পারে। আজকে আমি যে কথা নিয়ে বলতে চলেছি, খুব ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে HCL টেকনোলজির কথা। একটা দুরন্ত কোম্পানি। সকলে আমরা যারা ইনভেস্টাররা কম বেশি আমরা বলি এই কোম্পানিতে ইনভেস্ট করুন, ভবিষ্যতে ভালো করতে পারবেন। জন্য বলছে যে কি করব, ইনভেস্টমেন্টটাকে তুলে নেব কেন? একটু আগে যে বললাম, অ্যানথ্রপিক ভয়ানকভাবে তৈরি করে ফেলছে বড় বড় সোর্স কোড, লক্ষ লক্ষ লাইনের প্রোগ্রাম কয়েক সেকেন্ডে তৈরি করে দিচ্ছে তুলি দিয়ে। বড় বড় প্রোগ্রামগুলোর মধ্যে ভুল তুলি ধরে ফেলছে, একে বলে বাগগুলো ধরে ফেলছে সেকেন্ডে। যদি এটাই সেটা হয়ে থাকে, তাহলে কি দরকার পড়েছে এত টাকা দিয়ে কোনো আইটি কোম্পানির লোককে রাখার? কি দরকার পড়েছে আইটি কোম্পানি থেকে AMC নেওয়ার? কি দরকার পড়ছে? শুধু মুখে বলে দেবেন যে আমার এই জিনিস চাই, হাজার হাজার লাইনের প্রোগ্রাম তৈরি করে দেবে এবং 100% পারফেক্ট প্রোগ্রাম, কোনো রকম টোটালি এরর ফ্রি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে যে কোম্পানিটা সব থেকে বেশি গোটা আইটি ইন্ডাস্ট্রিটাই, তার মধ্যে HCL কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। যদি HCL টেকনোলজি বলি কেন পড়ে যাচ্ছে, সেটা নিয়ে আজকে বলবো। এই পড়ে যাওয়ার পরে আলটিমেটলি কী ভয়ঙ্কর সৃষ্টি হতে পারে ভবিষ্যতে, সেটা নিয়ে কথা বলবো। বেশ কিছু জায়গা রয়েছে আশার বাণী শোনাচ্ছে, সেগুলো নিয়ে বলবো। ম্যানেজমেন্টের যিনি টপ বিজয় কুমার, উনি কতগুলো আশার কথা শুনিয়েছেন, সেটা নিয়ে কথা বলবো। সব কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ or your advisor. Past return cannot guarantee future performances. কাম টু দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, আজকে যে কোম্পানিটার কথা বলতে চলেছি, HCL টেকনোলজি, কোম্পানিটা শুধু পড়ে চলেছে গত 1 মাসের মধ্যে। যেভাবে পড়েছে কোম্পানিটা, এটা অকল্পনীয়। যারা 4 বছর 5 বছর আগে ইনভেস্ট করেছে, আজকে তারা লসে আছে। যেখানে অন্তত ডবল হয়ে গেছে সব জায়গাতে, সেখানে এই সেক্টরের স্পেশালি HCL একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণগুলো কি? নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আইটি ওভারঅল উইক রয়েছে, দুর্বলতা রয়েছে সম্পূর্ণ আইটি, TCS, ইনফোসিস, উইপ্রো, কোনো কোম্পানি কিন্তু ছাড় যায়নি, বিদেশের কোম্পানি, সেখানেও রয়েছে একটা পরিস্থিতি। 2 নম্বর যেটা হচ্ছে গ্রোথ এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। যেটা ভাবা হয়েছিল এক্সপেকটেশন, যে কোম্পানিটা ভালো রিটার্ন দেবে, ভালো একটা কিছু করবে, সেটা এক্সপেকটেশনটা পুরোপুরি করতে পারেনি। কারণ রিয়েলিটি যে রেজাল্ট এসছে, রেজাল্টটা কিন্তু ভালো আসেনি, রেজাল্টটা এমন কিছু ভালো বলেনি। উপরন্তু এই রেজাল্ট আসার পরে ম্যানেজমেন্ট গাইডেন্স দেয় যে ভবিষ্যতে আমরা এই করব, সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে ফাইন্যান্স 2027-এ বলছে 1 to 4% মাত্র গ্রোথ হবে আগামী বছরগুলোতে। গ্রোথের পরিমাণ মাত্র 4% ম্যাক্সিমাম ধরলে, অর্থাৎ আমি ব্যাংকে ফিক্সড রাখলে যা পেতাম তার থেকে কম পাবো, এবং এই অবস্থায় রাখুন, এরকম একটা পরিস্থিতির মতো কথা মনে হচ্ছে। সত্যি ঘটনা বলতে এটা কিন্তু একটা বড় মাপের হার্ট ব্রেকিং। এছাড়া যে ব্যাপারটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে এই পরিস্থিতিতে মার্জিন প্রেশার মারাত্মকভাবে হচ্ছে। মার্জিন প্রেশার মানেটা কি? মার্জিন প্রেশার কথা হচ্ছে হায়ার কস্ট।
যখনই যে এমপ্লয়কে যাকে বলা হয় রাখা হচ্ছে, এমপ্লয়ীদের কিন্তু অনেক বেশি খরচ দিয়ে রাখতে হচ্ছে। এমপ্লয়ি কস্টটাই এখানে সবচেয়ে বড় মাপে ধাক্কা দিচ্ছে, এটা একটা ব্যাপার। সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে ডিল প্রাইজিং। ডিল প্রাইজিং মানে এই কোম্পানিকে একাধিক বড় বড় কোম্পানির সঙ্গে ডিল করতে হচ্ছে, মেমোরাল আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে, জয়েন্ট করতে হচ্ছে, এর জন্য বড় খরচ করতে হচ্ছে। তৃতীয়ত এআই পলিসি এবং এআই ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এআই ইনভেস্টমেন্ট মানে এআইয়ের যে সমস্ত এমপ্লয়ীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হচ্ছে এবং এআইয়ের জন্য স্পেশাল সফটওয়্যার নিতে হচ্ছে। দরকার মতো এআই বানানো যেসব কোম্পানিগুলো রয়েছে, ছোটোখাটো কোম্পানি, তাদেরকে কিনে নিচ্ছে। এই কিনতে গেলে মিলিয়নস অফ ডলার কিন্তু খরচ হচ্ছে, কোম্পানিটা প্রচুর খরচ হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কোম্পানি করছে মার্কেটে টিকে থাকার জন্য, মার্কেটে নিজেকে বিস্তৃতি লাভ করার জন্য, সেই জন্য এদের খরচ হচ্ছে। 4 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইকোনমিক কন্ডিশন, মানে ডলারের প্রবলেম এবং ইকোনমিক কন্ডিশন। ডলারের প্রবলেম নিয়ে আগেই বলেছি, পরিস্থিতি এমন জায়গায় দাঁড়াচ্ছে, বিদেশে আমেরিকার রিসেশন, ইনফ্লেশনের প্রবলেম, ডেটা এমপ্লয়মেন্ট ডেটার কিছু নেগেটিভিটি, এর সঙ্গে সঙ্গে আমাদের যে ম্যাক্রো ইকোনমি ক্ষেত্রে যে ইম্প্যাক্ট পড়ছে, অর্থাৎ ইউএস ইকোনমি স্লোডাউন হয়ে যাওয়া, ইউএস ইকোনমিতে প্রবলেম, প্রেশারাইজ করা, ইন্ডিয়ান কোনো স্টক কোম্পানিকে রাখা হবে না, ইন্ডিয়ান কোম্পানিগুলোতে আমেরিকানদের আমেরিকানদের রাখতে হবে, এই আমেরিকান কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, এই ধরনের প্রেশারগুলো দিতে হচ্ছে, যার ফলে অনেক বেশি চাপে পড়ে যাচ্ছে, যেটা অন্যতম কারণ। আর পঞ্চম যে কারণটাই মনে করি সেটা হচ্ছে প্রফিট বুকিং। যেটুকু প্রফিট হয়ে গেছে চলো এখন বুক করি, কারণ এরপরে লসের দিন আসছে, ছেড়ে যেতে হবে। এই হলো মোদ্দা ঘটনা। সিএলের যিনি কর্ণধার, ওনার নাম হচ্ছে সি বিজয় কুমার। উনি 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে হাইলাইট করেছে। প্রথম পয়েন্ট হচ্ছে, যদিও ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে রিটার্ন কিছুই আসবে না, কিন্তু আমরা প্রচণ্ড বুলিশ রয়েছি। ফাইনাল 2028 অর্থাৎ আগামী 2-3 বছরের মধ্যে আমরা একটা বুম করতে চলেছি। এআই মানেই এআই সব কিছু নয়, এআই ছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু দেখার, যেখানে এআই ফেল্ড। কিছু ইন্টেলেকচুয়াল সিচুয়েশন আসছে যেখানে এআই কিন্তু কাজে লাগবে না, সেখানে কিন্তু এই সফটওয়্যারকে স্পেশালি কিন্তু লোকের দরকার পড়বে। উনি একটা কথা বলছেন যে আমরা নিজেরা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স টুলস ব্যবহার শুরু করেছি এবং ইউরোপের একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি রয়েছে, ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানিতে আইটি সিস্টেমে আমরা এআইটাকে কাজে লাগাচ্ছি মডার্নাইজেশন করার জন্য। লিগ্যাসি সিস্টেম মানে পুরোনো দিনের সিস্টেম থেকে নতুন সিস্টেমে নিয়ে আসছি, সেখানে এআই ইমপ্লিমেন্ট করে আমরা গোটা সিস্টেমটাকে দাঁড় করাচ্ছি। এটা একটা বড় ডিল, যেটা আমাদেরকে কিন্তু ফিউচারে ফাইনাল 2028-29 আমাদেরকে একটা গ্রোথ ভালো দেবে। সেকেন্ড একটা ডিল ওরা করেছে ইউএসের একটা সেমিকন্ডাক্টর কোম্পানি রয়েছে, সেই কোম্পানিকে কিন্তু এরা সাবসিডি হিসেবে নিচ্ছে, মানে তাকে সাবসিডি দেওয়ারই হিসেবে কাজ করছে এসসিএল, এবং সেখানে হাই পারফরমেন্স স্টোরেজ সিস্টেমের ব্যাপারে কিছু ফার্মওয়্যার ডেভেলপমেন্ট ও মেনটেন্যান্সে কাজে দিয়েছে। আমি ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি। কিছু হাই পারফরমেন্স স্টোরেজ সিস্টেমগুলো ওদের রয়েছে ইউএসএ, সেখানে সেমিকন্ডাক্টর টেকনোলজি ইউজ করেছে এবং ফার্মওয়্যার মানে যেগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝখানে বসে থাকে। সফটওয়্যার দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয় হার্ডওয়্যারকে, সেখানে ফার্মওয়্যার বায়োসে বসে মানে ইন্টারনালি ইনবিল্ট হয়ে মাঝখানে বসে থাকে। যখনই কোনো একটা কম্পিউটারকে আপনি অন করেন, কম্পিউটারের যে ভিতরে যে কনফিগারেশনগুলো সেগুলো বুট স্ট্র্যাপের মাধ্যমে ওরা একটা বাফারে তুলে নেয়, যে এই মুহূর্তে আমার হাত কতটা লম্বা, আমার পা কতটা লম্বা, আমার চোখে চশমা আছে কি না, চোখে কতটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি জামা পরে আছি, কি গেঞ্জি পরে আছি, কি প্যান্ট পরে আছি, এই সমস্ত ইনফরমেশনকে দিয়ে দেয় সিস্টেমকে, যে এই মুহূর্তে তুমি এই অবস্থায় আছো, কোন কোন প্রিন্টারের সঙ্গে আমি যুক্ত রয়েছি, ব্লুটুথের সঙ্গে লিঙ্ক কিনা, ওয়াইফাই রাউটার কানেক্ট কিনা, রাউটার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমার আইপি নাম্বার কত রয়েছে, রাউটার যদি না হয় তাহলে স্ট্যাটিক আইপি না ডাইনামিক আইপিতে পড়ে রয়েছি, আমার এই মুহূর্তে ব্যান্ডউইথ কত রয়েছে, কোন কনফিগারেশনে আমি কাজ চলছে, আমার প্রসেসর কি রয়েছে, আমার র্যাম কি রয়েছে, আমার রম কি রয়েছে, এভরিথিং। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যে ব্যাপারটা করে এটা হচ্ছে ফার্মওয়্যারের কাজ। এই ফার্মওয়্যার রিলেটেড টোটাল ব্যাপারটা সেমিকন্ডাক্টর টেকনোলজিতে ইমপ্লিমেন্ট করে এরা একটা কোম্পানির সঙ্গে কাজ করছে, মানে আলটিমেটলি এটা একটা বুলিশ ব্যাপার। ভালো কথা, এগুলো হচ্ছে ভবিষ্যৎ বলছে, কিন্তু রিয়েল প্রবলেমটা কোথায় যদি বলি, 1 নাম্বার গাইডেন্স যেটা দিচ্ছে ওনারা, গ্রোথ গাইডেন্স বলছে, সেখানে কিন্তু বেশি কিছু না, আগেই বলেছি 1-4% মতো মোটামুটি লাভ থাকছে। সুতরাং এটা একটা লো ব্যাপার, গ্রোথ এত কম হওয়াটা খুব খারাপ।
2 নম্বর হচ্ছে HCL টেকনোলজির ম্যাক্সিমাম সার্ভিসটা কিন্তু 90% ইউরোপ এবং ইউএসএ রয়েছে। তাদের দেশে প্রবলেম মানে গোটাভাবেই কিন্তু তার প্রফিটেবিলিটি হ্যাম্পার হচ্ছে। তৃতীয়ত ব্যাপার, Q4 রেজাল্ট কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট দেখিয়েছে, ভালো রেজাল্ট হয়নি। এই কারণগুলো কিন্তু মুখ্যত এই জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে। তাহলে এবারে আমার প্রশ্ন আসছে, এই মুহূর্তে কি অ্যাভারেজ করব? উত্তর হচ্ছে নো। কেন না? তার কারণ হচ্ছে 3টে বিষয়কে আমি বলবো। এই মুহূর্তে কোম্পানিটা ফলিং নাইফ জোন বলা যেতে পারে। ফলিং নাইফ জোন মানে এই একটা ছুরি নিচে পড়ছে, তুমি মাঝখানে যদি হাতটা দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার হাতে আঘাত করে ছুরিটা পুরো হয় নিচে নেমে যাবে, নাহলে রীতিমতোভাবে আঘাত করবে তোমার হাতে। এই ফলিং নাইফ সিচুয়েশনে কখনোই কেনা উচিত না, কারণ কতটা পড়বে এখনও জানা নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেজাল্ট এবং উইক গাইডেন্স থাকার জন্য এখনও আমরা কিন্তু বলতে পারছি না এটা একটা স্টেবল জায়গা। তৃতীয়ত ব্যাপার, স্টকটাকে এখনও কিন্তু বটমে এসে পৌঁছয়নি, অর্থাৎ নিচের লেভেলে পৌঁছয়নি। নিচের লেভেলের পুরোপুরি না বুঝলেও কিছুটা বোঝা যায়, কারণ ফলিং নাইফ সিচুয়েশন, রেজাল্ট খারাপ, গাইডেন্স খারাপ রয়েছে, ন্যাচারালি আরও অনেকটা পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে পড়ার সম্ভাবনা অন্তত 5 to 10% আরও ডাউন হতে পারে বলে মনে করে না, এটাকে বলে ডাউন সাইড পসিবিলিটি রয়েছে। তাহলে আজকে ভিডিওটা শেষ করতে চলেছি বিষয়গুলো নিয়ে। 1 নাম্বার হচ্ছে লং টার্ম যদি কেউ রাখতে চায় তার জন্য কোনো অসুবিধা নেই। নাম্বার 2, বিভিন্নভাবে ধাক্কা খেয়েছে, যেরকম ইউএসএ রিসেশন এবং সঙ্গে সঙ্গে যে ব্যাপারগুলো রয়েছে, ইনফ্লেশন প্রবলেম সেগুলো রয়েছে। Q4 রেজাল্ট খারাপ হয়েছে এবং গাইডেন্স যেটা দিচ্ছে হেলথ গাইডেন্স বা গ্রোথ হেলথ সেটা খারাপ দিচ্ছে। এবং এছাড়া 4th ব্যাপার কি রয়েছে, প্রচুর খরচ খরচা করতে হচ্ছে, এমপ্লয়ি খরচা, তার সঙ্গে AI ইমপ্লিমেন্টেশন এবং ডিলগুলোর জন্য খরচ খরচা করতে হচ্ছে। নাম্বার 4 কি, বিভিন্ন রকম আউটার গ্লোবাল রিস্ক দেখা যাচ্ছে এর মধ্যে, যুদ্ধ বিগ্রহ, তারপরে টেনশন, তারপরে ইউএস থেকে বিভিন্ন রকমভাবে ট্যারিফ চার্জ, কনস্ট্রেইন রয়েছে বিভিন্ন রকম, এইগুলো সব প্রবলেম সৃষ্টি করছে। কিন্তু সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাদের বিজয় কুমার, উনি যে কথাটা বলেছেন যে ভবিষ্যৎ সেমিকন্ডাক্টরের ব্যাপারে বেশ কিছু কাজ করছে HCL টেকনোলজি। নাম্বার 2, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কাজ করছে। নাম্বার 3, AI টুলসগুলোকে ইমপ্লিমেন্ট করে ভবিষ্যতে একটা বিরাট বড় কিছু করতে চলেছে। আলটিমেটলি এইগুলো যদি ইমপ্লিমেন্টেশন হয় আগামী 3 থেকে 5 বছর পরে কিন্তু লং টার্মে আমরা একটা ভালো রিটার্ন দেখতে পারবো। আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।